হসপিটালে তো 4টা বাবু হলো আলহামদুলিল্লাহ, সবগুলো ছেলে বাবু। এই বাবুটা হচ্ছে ভপুরের, বাবুটাও আমাদের বাড়িতে হয়েছে, 2.5 কেজি বাবুর ওজন। বাবুর হচ্ছে মার এটা দ্বিতীয় বাবু। এর আগে যখন বাবু হয়েছিল তখন নাকি সাইড কাটতে হয়েছে, তো উনি খুব ভয় ছিল যে আমরা সাইড কাটবো কিনা। আল্লাহর রহমতে সাইড কাটা দুপুরের কথা, নিচে একটু ছিঁড়েও নাই, কোনো টিয়ার হয়নি আলহামদুলিল্লাহ, কোনো সেলাইও লাগেনি, কিছু লাগেনি। প্রথমবার ওনার খিচুড়ি হয়েছিল, সাইড কাটার পর নাকি ওনাকে স্টিচ দিয়ে দিয়েছিল না, তারপরে ওনার ব্লিডিং হয়েছিল প্রচুর। যাই হোক, ওনার মুখে শোনা আর কি এরকম হিস্ট্রি ছিল, তো এই জন্য উনি খুব ভয়ে ছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন পেশেন্ট খুবই খুশি, কোনো কিছুই করতে হয়নি, পেশেন্ট যথেষ্ট স্টেবল আছে, কোনো খিচুনিও হয়নি। এর আগের বার ওনার খিচুনি হয়েছিল এবং এবারও একটু প্রেশারের বেশি ছিল ওরকম। আমি ভাবছিলাম যদি খিচুনি হয় তাহলে আমরা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম সব কিছু ম্যানেজ করার জন্য। যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে কোনো প্রবলেম হয়নি, তিনি ভালো আছে। সবাই বাবুর জন্য দোয়া করবেন এবং যে যেখানে আছেন সেখান থেকে নবাবের চেষ্টা করে যাবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ইদানিং, যে সব হসপিটালে যখন ফেইলর হচ্ছে কেস, নর্মাল ডেলিভারি যখন আর করছে না, তখন আর লাস্ট মোমেন্টে আমাদের এখানে সবাই চলে আসতেছে। এই জন্য দেখা যাচ্ছে কি আমরা অনেক টাইপের কেস পাচ্ছি, আসলে বিভিন্ন নতুন নতুন কেস পাচ্ছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা সব কিছুই আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে হ্যান্ডেল করে যাই, কারণ অনেক অনেক কেস আজকে সকালেও খিচুনি হয়েছিল। এই সমস্ত কেস আসলে কোনো ক্লিনিকে রাখে না, আমরা আসলে যেভাবে ম্যানেজ করতেছি এটা আসলে কুমুদিনীতে একমাত্র ম্যানেজ করে আমার জানা মতে। তাছাড়া টাঙ্গাইলে কতটুকু ম্যানেজ করে আমি জানি না, তবে কুমুদিনী হসপিটাল এগুলো মানে প্রতিনিয়ত ম্যানেজ হয়, যেগুলো আমাদের এখানে ম্যানেজ হচ্ছে। তো সবাই দোয়া করবেন, বরাবরের মতো সাথে থাকবেন, কারণ আল্লাহ ছাড়া কোনো অপশন নাই। আল্লাহ যদি রহমত করে তাহলে ইনশাল্লাহ আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকতে পারবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।